गायन्त्वं श्रेष्ठचन्द्रं वन्दे गुरुश्री चरणारविन्दं। सर्वप्रथमे আমার গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট এবং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের চরণ বন্দনা। পরমারাধ্যতম পরম গুরুদেব জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের চরণ বন্দনা করে তার পাদ পদ্ম পরাগে আমার জীবন এবং মস্তকের ভূষণ হোক। প্রভুপাদের পদালোক জ্যোতিপুঞ্জকে যেন আমি নিত্যকাল স্মরণ করতে পারি। প্রভুপাদের চরণে জানাই সকাতর প্রার্থনা। সমস্ত ত্রিদণ্ডী পাদগণের চরণে জানাই বহুলুণ্ঠিত দণ্ডবত প্রণাম। যে স্থানে আপনারা এসেছেন এই স্থান যদিও গঙ্গা তীরে পূর্বে ছিল, কিন্তু আমি চিন্তা করলাম সমস্ত দুই দিবার মন্দির করেও সব গঙ্গায় বিসর্জন হলো। তারপরে বৈষ্ণব গুরু বৈষ্ণবগণের আশীর্বাদে আবার এই স্থানেতে এই স্থান প্রতিষ্ঠিত হলো। তাদেরই মহিমা আমি বলতে পারি। যা হোক, আজকে আপনারা এখানে এসেছেন পরিক্রমা করতে করতে। আমার পরিশ্রমটি সার্থক হলো যে আপনাদের সকলের পরমধ্বনি লাভ করার আমার সৌভাগ্য হলো। এই যে স্থান 1920 খ্রিস্টাব্দে প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের আদেশেতে এই নবদ্বীপ ধাম পরিক্রমা আরম্ভ করেছে। এই নবদ্বীপ ধাম পরিক্রমা আরম্ভ করার ফলেতে যে স্থানে আপনারা এসেছেন এই স্থানে স্বয়ং রুদ্রদেব তিনি ভিন্ন ভিন্ন স্থানেতে তপস্যা করতে করতে ভগবানের দর্শন পাচ্ছেন না। পরিশেষে এই স্থানেতে যখন এলেন এই রুদ্রদ্বীপেতে, তখন রুদ্রদ্বীপ কনসিস্টিং 3 মোজা, রুদ্রপাড়া মোজা, টোটা মোজা, শঙ্করপুর মোজা। এই মোজার মধ্যে বসে তিনি যখন ধ্যান করছেন, এমন সময় প্রভুপাদ যেটা বলেছিলেন তিনি লিখেছেন যে স্বয়ং গৌরহরি কৃষ্ণই গৌরাঙ্গ রূপ ধারণ করে এই স্থানে এসে রুদ্রদেবকে দর্শন দিলেন। বললেন, প্রভু আপনি কে? বলে, তুমি যার দর্শন করবার জন্য লালায়িত আমি তো সেই। তখন তিনি বললেন, প্রভু আমি তো আপনার দর্শন চাই, আমি কৃষ্ণ ভগবানের দর্শন চাই। বললেন, কলিযুগেতে আমি কৃষ্ণ রূপেতে আসবো না, কলিযুগেতে আমি গৌরাঙ্গ রূপেতে আসবো। তুমি এখানে বসে সকলে সহ তোমরা নিত্য কীর্তন করো, আমি শীঘ্র সতীদেবীর গর্বে অবতীর্ণ হলে নেই বলে তাকে আলিঙ্গন করে অন্তর্হিত হয়ে গেল। তারপরে যোগপীঠ মন্দিরে যেখানে আপনারা বলেন মহাপ্রভু সেখানে আবির্ভূত হলেন প্রতি রঙ্গনাথে তিনি আছেন। হঠাৎ রায় রামানন্দ স্বরূপ দামোদরকে নিয়ে তিনি নিত্য কীর্তন করতে করতে থাকতেন। হঠাৎ তার মনে আবির্ভূত হলে একটি কথা, রাধারানী বলছেন আমার 5টা ইন্দ্রিয় কি করে, অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টা ইন্দ্রিয় একটা ঘোড়ার গাড়িতে। একটা ঘোড়ার গাড়ি, চক্ষু বলছে না তুমি ওদিকে যেও না, যেদিকে গেলে কৃষ্ণ দর্শন হয় সেদিকে চলো, দিল একটি টান। কর্ণ বলছে না, যেদিক থেকে অনুকূল বাতাসে কৃষ্ণের নাম ব্রহ্মধ্বনি ছুটে আছে তুমি সেদিকে চলো, দিল আরেকটি টান। নাসিকা বলছে যেখানে গেলে আমার কৃষ্ণের অঙ্গগ্রন্থ আমি আস্বাদন করতে পারবো সেদিকে চলো তুমি, বলে দিল আরেকটি টান। জিহ্বা বলছেন কি, যেখানে গেলে কৃষ্ণের রসসুধা পান করে আমার এই ভক্তি জীবনকে আমি সার্থক করতে পারবো সেদিকে চলো, দিল আরেকটি টান। এইভাবে 5টা ইন্দ্রিয় যখন টানছেন, মহাপ্রভু ক্রন্দন করতে করতে বলছেন, এত বলি গৌর হরি দুজনের কণ্ঠ ধরি রায় রামানন্দ স্বরূপ দামোদরের, এত বলি গৌর হরি দুজনের কণ্ঠ ধরি কয়েশন স্বরূপ রাম রায়, কাহা যাও কাহা পাও, কাহা গেলে কৃষ্ণ পাও, দুহে মোর করো উপায়। এই যে মহাপ্রভুর লীলা, মহাপ্রভুর যে ক্রন্দন, সেইটি জীবকে জাগাবার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর 1920 খ্রিস্টাব্দ থেকে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করেছিলেন। আমি ভেবেছিলাম কি করব, ওইখানেতে রুদ্রের মন্দির ছিল না,
তখন সন্ত মহারাজ, পুরী মহারাজ, ভক্তি মোহাম্মদ পুরী মহারাজ, এরা সকলে ওখানে এসে মোটা মোটা কিছুই ছিল না তখন, মোটা মোটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসে তারা তবে এইসব রুদ্রদেবের যে মহিমা তা পাঠ করছেন। আমি তখন বললাম, মহারাজ আপনারা তো পাঠ করলেন, বাট বাইরে রুদ্রের মন্দির, এখানে তো রুদ্রের মন্দির হওয়া উচিত ছিল। তখন বলছেন, বহুবার তোর মুখে বলাচ্ছে তুই রুদ্রের মন্দির কর। সেখানে করেছিলাম, 2 দিবার সব গঙ্গা চলে গেল। এখানে ছোটোখাটো করে তাড়াহুড়ো করে 1993 খ্রিস্টাব্দে খুব তাড়াহুড়ো করে 1 বছরের মধ্যে দাঁড় করিয়ে আবার পরিক্রমা এখান থেকে শুরু হলো। আপনারা সকলে আশীর্বাদ করুন। আমার যে প্রয়াস, আপনাদের সকলের আশীর্বাদ প্রাপ্ত হলে আমার নিশ্চয় পরম গতি লাভ হতে পারে। এই বলে সমস্ত ত্রিদণ্ডী পাঠ ব্যবস্থা দিল। নিবেদন সকলে হরে কৃষ্ণ। সাইকেল ম্যান 2 নম্বর সাইকেল ম্যান, সাইকেল ছাড়ুন। কীর্তনীয় বাদকগণ চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। आनंदे हरिव पाराशमाने राशने देवात रे पाराशा আসামে গিয়ে সেই যে নিতে হচ্ছে মনে আছে তো? আরে সেদিন থেকে আমি মধ্যমণি হয়ে নাচছি সেই যে চামা নিশা আসামে যেখানে নিতে হবে পাওয়া গেছি ওইখানে কেমন গেছি কীর্তনটা আমার বেটা শশা বলে মা তুই এখানে যাই আবার টিকে না খেয়ে গেল দাদা